আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা চট্টগ্রামের কর্ণফুলী নদীর প্রবেশদ্বারে আমরা চলে আসছি। টানেলে প্রবেশ করতেছি, ইন করতেছি। আমরা দক্ষিণাঞ্চল হয়ে বিশেষ করে কক্সবাজারের থেকে এসে এখন টানেলের প্রবেশদ্বারে ঢুকছি। টানেলের ভিতরে যেহেতু নেটওয়ার্ক কাজ করে না, অনেক সময় দেখা যায় যে অনলাইন বিশেষ করে ইন্টারনেটের কাজ করতে দেখা যায় না, যার কারণে আমরা ম্যানুয়ালি এখন ভিডিও করছি। আমরা অলরেডি টানেলের ভিতরে চলে আসছি। টানেলের ভিতরে চলে এসে আপনাদের ইনসাইডটা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। কি সুন্দর রাস্তা, মাশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে, মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া, হাজার হাজার নয় লক্ষ কোটি গুণ শুকরিয়া আদায় করছি। কর্ণফুলীর তলদেশ দিয়ে আমরা এখন চট্টগ্রামের অভিমুখে চলে যাচ্ছি। এই টানেল থেকে বের হলেই আমরা পতেঙ্গা বিচে উঠতে যাচ্ছি। আপনাদের কেমন লাগছে জানি না, আমাদের সেই রকম একটা অনুভূতি, বিশেষ করে শীতল। এখন আমাদের মাথার উপর দিয়ে কমপক্ষে 50 ফুটেরও বেশি পানি, 50 ফুটের অধিক পানি আছে, যেখান থেকে অনেক ভারী ভারী জাহাজ আমাদের অতিক্রম করছে। টানেলের উপরের ছাদের অতিক্রম দিয়া ওখানে কোনো নোঙ্গর করবে, অনেক গতিপথ। এটা আমার ধারণাই নাই, এটা প্রকৌশলীদের বিষয়। কিন্তু এইটা নিশ্চিত যে আমাদের বডি পুরোটা শীতল হয়ে আসছে। এখানে আমরা টানেলে প্রায় 4.5 থেকে 5 কিলোমিটার অতিক্রম করে এখন প্রবেশ। এখানে চট্টগ্রামের পতেঙ্গা মেট্রোপলিটন পুলিশের পতেঙ্গা থানা এলাকার কাছাকাছি আমরা চলে আসছি। আমরা কর্ণফুলী নদীর তলদেশ শেষের দিকে প্রায় আমরা মনে হয় উঠে যাচ্ছি। টানেলের এক্সিটের কাছাকাছি চলে আসছি। মাত্র 2 মিনিট 26 সেকেন্ড অতিক্রান্ত করেছি। আর একটু গেলেই আমরা ওয়ান ওয়েতে গিয়ে আমরা রাইট লেনে গাড়ি চালাচ্ছি, আবার অপোজিট সাইডে 2 লেন আছে। তাহলে 4 লেনের টানেল, যাওয়ার জন্য 2 লেন, আসার জন্য 2 লেন। তা আমাদের এই যাওয়ার পথটাতে আমরা ফার্স্ট লেনে আছে আর কি, তাই না আপু? এখন 3 মিনিট হয়ে গেছে টানেলের ভিতরে। অল্পটুকু সময় বাকি, দেখতে দেখতে আমাদের অপেক্ষার পালা শেষ হয়ে যাচ্ছে। আপনাদের কেমন লাগছে বলেন? দেখবেন, উপভোগ করবেন। যারা আসেন নাই তাদের জন্য সেই তলদেশের ভিডিওগুলা তুলে ধরা। টানেলের আমরা বহির বিভাগে চলে আসছি। আমরা প্রবেশদ্বার দিয়ে উঠে যাচ্ছি। শেড দিয়েই বোঝা যাচ্ছে উপরে শেড চলে আসছে। সাইড শু অলরেডি উঠে গেছি। টানেল থেকে আমরা ভিতরে চলে আসছি। ধন্যবাদ সবাইকে।